মা আপা, তোর পোলা সারাক্ষণ শুধু মা মা করে, তাই তোর কাছে নিয়ে আসলাম। তুই এটা কি করলি? এখন যদি আমার শ্বশুর বাড়ি কেউ দেখে ফেলে তাহলে কি আমার আসতে লাগবো? আর তুই হ্যাঁ রে, কিসের জন্য আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসলি? হ্যাঁ না, আমার শ্বশুর বাড়ি চিন্তা ফেলাইছে, এখন তো গণ গণ আইতে চাইবো। আর আমার শ্বশুর বাড়ি মানুষ যদি দেখে আর আশেপাশে সবাই যদি দেখে তাহলে কি আমি এই সংসারটা করতে পারবো? তুই কহ। তো আমি কি করবো? তোর পোলাই তো সারাক্ষণ কান্নাকাটি করে, খালি বলে মায়ের কাছে যাবো মায়ের কাছে যাবো। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রাত্রে ঘুমায় না। আমি তখনই কইছি তোরা আমার বিয়া দিস না, তাইলে তোরা আমরা কিসের জন্য বিয়া দিলি? যে আমার সন্তানটা তোরা রাখতে পারিস না? মা তোমার ছাড়া আমার ভালো লাগে না, তোমার ছাড়া আমি থাকতে পারি না। বাবা, আমিও তোরা ছাড়া থাকতে পারি না, আমারও খুব কষ্ট হয়, কিন্তু আমি নিরুপায়। মা তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। ফুপু দাদিও আমাকে দেখতে পারে না, তাই আমি নানি বাড়ি গেছি। বড় মামা বড় মামিও আমাকে দেখতে পারে না, খালি ছোট মামাই আমাকে দেখতে পারে। তাই আমি ছোট মামাকে নিয়ে তোমার কাছে ফেলে আইছি। তোমার কাছ থেকে আমি আর কখনো কোথাও যাব না। আই বাবা, তুই আমার বুকে আয়। তোরা কোথাও আমি যাইতে দেবো না। আজকে থেকে তুই আমার কাছে থাকবি বাবা। ঐশী, আমি তোমার পায়ে পড়ে পড়ান, তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরে দিও না। আমি ওরা ছাড়া থাকতে পারি না। আমি যদি তোমার আগে তোমার ছেলেকে মেনে নিতে পারি, তুমি কেন আমার এই ছেলেকে মেনে নিবা না? ও আমার পাশে থাকলে আমি সব কিছু করতে রাজি। তুমি যা বলবো আমি তাতে রাজি। তোমার কাছে আমি দয়া তুলে ভিক্ষা চাই পড়ান, তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরে দিও না। ওরা ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার সন্তানের প্রতি যদি তোমার মায়া বেশি উতলায় ওঠে, তাহলে তোমার সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। দুলা ভাই, এটা আপনি কি কইতেছেন? আমি আমার ভাগনারে নিয়ে এখনই চলে যাচ্ছি। মা আমি তোমাকে ছাড়া যাব না, মা আমি তোমাকে ছাড়া যাব না, মামা আমাকে ছেড়ে দাও। বাস্তবে আমাদের সমাজে এমনই হয়, কিন্তু বিষয়টা এমনও হতে পারতো